মালদা দক্ষিণে এসেছিলাম ভোটের কভার করতে। তো তৃতীয় দফার ভোট চলছে। মালদা স্টেশন থেকে বেরিয়ে এই পোস্টারটা চোখে পড়লো। নতুন একটা দল দেখলাম বাংলায়, অন্তত ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি। ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টির প্রার্থী হয়েছেন, এখানে প্রার্থী দিয়েছেন মালদা। তো 8 নম্বর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের এই প্রার্থী সুস্মিতা দে কার্জিকে বিপুল ভোটে চিহ্ন হচ্ছে আখ। তো একটা বিষয়, সেটা হচ্ছে এই যে রাষ্ট্রবাদী, ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি, রাষ্ট্রবাদীটা আমার খুব দেখে একটু অন্যরকম লাগলো, ভালো লাগলো যে মানুষ রাষ্ট্রবাদী হচ্ছে। কারণ এই মুহূর্তে রাজনীতিতে একটা লড়াই হচ্ছে। যেমন একদিকে আছে বাম, একটা বিদেশি মতধারার পার্টি, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যার কোনো রকম কোনো সম্পর্ক মানানসই ছিল না, আর এরা সেই এরা মিশ্রণে যে করবে সেটাও হয়নি। কংগ্রেস তো হিউমের, সেও এক বিদেশি তৈরি, দেশভাগের জন্য করা। তো সেখানে দাঁড়িয়ে উল্টো দিকে বিজেপি আসার পর, বা আমরা দেখেছি অতীতে উল্টো দিকে যে সমস্ত দেশভাগের স্বাধীনতার পর যে সমস্ত রাজনৈতিক দলগুলো উঠে এসেছিল, শিবসেনা, অন্য পরবর্তীতে বিজেপি হয়, তো আরও পরে অনেক আছে রাষ্ট্রীয় পার্টি, রাষ্ট্রবাদী পার্টি, অর্থাৎ রাষ্ট্রবাদ যে বিষয়টা, ন্যাশনালিজম, সেটা একটা ঠিক সেরকম ভারতীয় লোকমত রাষ্ট্রবাদী পার্টি। এবং অনেকেই বলছিলেন যে বহু জায়গায় এরকম আর কি ছোট ছোট দল তৈরি হয়েছে, এবং আগামীতে দেখা যাবে যে এই রাষ্ট্রবাদী কথার উপরে দাঁড়িয়ে অনেক রাজনৈতিক দল তৈরি হবে। ঠিক সেরকম সময় মালদা দক্ষিণে এসে হদিশ পেলাম, দেখলাম, ভালোই লাগলো। প্রার্থীটাও সেরকম। তো আরেকটা কথা বলি, কংগ্রেসের গড় এই মালদা। তো এই মালদা কংগ্রেসের গড় হলেও সেই কংগ্রেসের গড় ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। এখানে কার্যত পোলারাইজেশনের ভোট হচ্ছে, যা দেখলাম। মালদা দক্ষিণ তৃণমূল জেতার সম্ভাবনা প্রবল। মালদা উত্তরও বলছে যে তৃণমূলের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর মালদা দক্ষিণে তৃণমূলের সাথে কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন আগামী 4 তারিখ ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলে কি হয় এখন সেটাই দেখার। মালদা দক্ষিণ ভোটের জন্য পুরো শুনশান শহর।